বাইরে এই লোকটাকে তো চিনেন, যিনি তেল তুল চারায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, মানে ব্যাচেলার পয়েন্ট নাটকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেছে। তিনি হলেন আমাদের গুরু মার্জুক রাসেল, ওরূপে পাশা বাই, মানে সবাই পাশা নামেই চিনে। মানে ব্যাচেলার পয়েন্ট নাটক থেকে তিনি মার্জুক রাসেল থেকে পাশা হয়ে গেছেন। তিনি হয়েছেন বাংলাদেশের বিখ্যাত নাটক জগতের বিশিষ্ট, মানে উল্টাপাল্টা গালি দিয়া দর্শকের মন কেড়ে নিয়েছেন। তিনি কি করছে, কিছুদিন ছাত্র আন্দোলনের সাথে জড়িত হইয়া একটা পেজে অনেক পোস্ট করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সরকার বিরুদ্ধে অনেক পোস্ট করা হয়েছে। তার পোস্ট দেখে পোলাপানে তো অবাক হয়ে গেছে, মানে মার্জুক রাসেল গ্রুপে পাশা ছাত্রদের পক্ষে হয়ে গেছে, পাবলিক তো অনেক খুশি। কিন্তু কি হইল, তার সম্ভব হইল না। মার্জুক রাসেল গিয়ে কী করছে, ডিবি হারুন, মানে বাতের হোটেলের মালিক আর কি, ডিবি হারুনের কাছে কমপ্লেন দিল যে আমার পেজ থেকে ছাত্রদের পক্ষে সরকার বিরোধী অনেক পোস্ট করা হইতেছে, আমার পেজ থেকে, আমার ফেক পেজ থেকে। এই পেজ আমি কন্ট্রোল করি না, অন্য কেউ কন্ট্রোল করে। আরে বেটা, যেই বেটার কাছে এই কমপ্লেন নিছে, এই বেটারই তো রাস্তাঘাটে যেখানে পাইতেছে পোলাপান এখানে উড়া ধুরা মারতেছে, বাতের হোটেলের মালিকরে। হারুন রে যেই পোলাপান পাইতেছে এনেই তো উড়া ধুরা মারতেছে। মনে করছে ওইখানে গেছে এই কমপ্লেন লেখাইতো। কী করলো, ই ভাবছে, মার্জুক রাসেল ভাবছে যে এই সরকারের তো অনেক চেষ্টা করা হয়েছে, কেউ কিন্তু আর নামাইতে পারে নাই। কিন্তু সে কী করছে, মনে করছে যে সরকারের তো আর কেউ জীবনেও নামাইতে পারবো না, অত চেষ্টা করেও যখন নামাইতে পারছে না, পোলাপান নাকি সরকারে নামাইতে পারবো। এই জন্য সে কমপ্লেন করছে হারুনের কাছে, যে বেটা উর্ফে বাতের হোটেলের প্রতিষ্ঠাতা, যেখানে ফ্রি সার্ভিস দেওয়া হয়। সে বেটাই তো সেভ না, তুমি কীভাবে সেভ? যাও পোলাপানে তোমার কাছে ভক্ত হয়েছিল, তাও নষ্ট হয়ে গেছে। পোলাপান অনেক খুশি হয়েছিল, মানে তার কর্মকাণ্ড দেখে সব পোলাপান আবার আইলে গেছে, ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং আমরাও তার বিরুদ্ধে গেছি। কারণে কী হলো, এত ভালো ভালো পোস্ট করা হয়েছে, কিন্তু সে কিনা লাস্টে স্টেটমেন্ট দিচ্ছে যে এই পেজ আমি কন্ট্রোল করি না, এই পেজ অন্য জনে নিয়ন্ত্রণ করে, এটা ফেক পেজ, এটা আমার রিয়েল পেজ না। সে গিয়ে কন্ট্রোল করছে যে এই পেজ খেলা নিয়ন্ত্রণ করে তারে ধরার জন্য হারুনের কাছে। এই কাজটা কর ঠিক করস নাই, তুই পারছস, তুই পোস্ট করস নাই সরকার বিরোধী, ভালো কথা। তুই এখানে কমপ্লেন থাকার কি, তোর পেজ না তুই জানোস, তাহলে কমপ্লেন থাকার কি? তোর পাবলিকে এত ভালোবাসতো, এখন হয়তো পাশা নামে, তুই তো আরও আগেরতেই বিখ্যাত। মার্জুক রাসেল এই গুরু তো অনেক আগেরতেই বিখ্যাত আমাদের কাছে। সে কিনা অনেকগুলো গান লেখছে, যে জেমস, গুরু জেমস, আয়ুব বাচ্চু, অনেক শিল্পীরা ওনার গান গাইছে মার্জুক রাসেলের লেখা। সে কী করছে, ছাত্র আন্দোলনের সাথে জড়িত না হইয়া সরকারের পক্ষে কমপ্লেন দিছে, ছাত্র আন্দোলনের সাথে জড়িত না হইয়া সরকারের পক্ষে আরও করছে। মানে অতদিন কেউ সরকারে নামাইতে পারে না, সে সরকারে কি আর নামাইতে পারবো? সে আরও কমপ্লেন দিছে যে কিনা ডিবি হারুন বাতের হোটেলে ব্যস্ত, পাবলিক যেখানে পাইতেছে আর এখানে দোলা উড়াই আলতাছে, ফিট নাই, আর টিকটক ভিডিও বানা আর গান কওয়া হারুনটা দেয়া। সে কিনা ওইখানে গিয়ে কমপ্লেন দিছি, হাইরে মদ না করে পাবলিকে কত ভালোবাসতো, তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছস, তাও তোর মন ভরে নাই। নাটক তো ফুলাফানে এখন দেখবই না। মার্জুক রাসেল তুই অনেক বিশিষ্ট একটা গায়ক ছিলি, বিশিষ্ট একটা লেখক ছিলি। মার্জুক রাসেল এরকম একটা লোক, আয়ুব বাচ্চু, জ্যাম, সবাই তোর গান গাইছে, কিন্তু তুই কী করলেন, লাস্টে একবারে গরম ভাতে ফাইন ডাইলিয়া দিল। যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে আমার সাথে থাকুন, ধন্যবাদ।